সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। বিভিন্ন ঘটনা দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনাই সংঘটিত হয়েছে যা আমরা ইতিহাস ঘাটলেই জানতে পারি। আর সেই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই সিটিভি বাংলার আয়োজন ইতিহাসের এই দিনে। আজ 1 ডিসেম্বর 630 খ্রিস্টাব্দে আজকের এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী তাবুকের অভিযান পরিচালনা করেন। এটি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পরিচালিত শেষ যুদ্ধাভিযান। মদীনায় বসবাসরত মুনাফিকদের প্ররোচনায় রোমান সম্রাট হিরাক্লিয়াস আরব দখলের উদ্দেশ্যে প্রায় লক্ষাধিক বাহিনী প্রস্তুত করেন। রোমান সম্রাটের পরিকল্পনা ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী প্রস্তুত হওয়ার আগেই তারা আরবে আক্রমণ করে তা দখল করে নেবেন। কিন্তু রোমান সৈন্যদের এমন যুদ্ধ অভিযানের কথা শুনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নেন এবং 630 খ্রিস্টাব্দের আজকের দিনেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40,000 মুসল্লির যোদ্ধা নিয়ে তাবুকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মুসলিম বাহিনীর এমন প্রস্তুতি দেখে ভড়কে যায় রোমান সম্রাট। তিনি যুদ্ধ পরিত্যাগ করে সন্ধির প্রস্তাব দেন মুসলমানদের। বিশ্বখ্যাত রোমান সাম্রাজ্যের এমন সন্ধি প্রস্তাবের ফলে মুসলমানদের সুনাম এবং সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দলে দলে তখন মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে। তাবুকের এই অভিযানের ফলে একদিকে যেমন মুসলমানরা রাজনৈতিকভাবে লাভবান হয়, অপরদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুনাফিকদের চেহারাও উন্মোচিত হয়ে পড়ে। এ কারণেই তাবুক অভিযানকে বলা হয় মুসলমানদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অভিযান।